আসসালামু আলাইকুম। ডক্স কিন্তু আমাদেরকে ডিপোজিট টু এক্সচেঞ্জ যে অপশনটা দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে আমরা গ্যাস ফিচার এখান থেকে উইথড্র করব। সো আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব, খুব ইজিভাবে দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভাই স্কিপ করে করে যদি আপনি দেখেন অপশন আসছে এখানে এখন ডিপোজিট করতে পারবো, এটা মনে করে যদি চলে যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনার যদি টোকেন্স লস হয়ে যায় তাহলে কিন্তু দায়ভার আমি নেব না। কারণ আপনাকে সমস্ত প্রসেস বুঝতে হবে, সমস্ত কিছু দেখতে হবে, জানতে হবে, তারপর আপনি উইথড্র প্রসেসটা দেখতে পারবেন। তার আগে কিছু আপডেটস আছে, আপডেটস কী বলছে এগুলো জানতে হবে। এগুলো যদি না জানেন আপনি হুট করে গিয়ে যদি উইথড্র নিয়ে নেন তাহলে উইথড্র নিতে পারবেন না। সো আপনাকে অবশ্যই যদি উইথড্র নিতে চান, আমি আপনাকে রিকোয়েস্ট করবো না আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তবে আপনাকে রিকোয়েস্ট এটা করতে পারি যদি আপনার উইথড্র নেওয়ার ইচ্ছা থাকে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আপনার সমস্ত কয়েন লস না করে সমস্ত কয়েন টোটালি গ্যাস ফি ছাড়া উইথড্র কীভাবে নেবেন, কথা হচ্ছে একটা। সো অবশ্যই আমি এখন আপডেটে চলে যাব। আপডেটটা মনোযোগ সহকারে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেভাবে যখন উইথড্র করবেন তখন কিন্তু খুবই সাবধানতার সাথে আপনাকে কাজ করতে হবে। কিভাবে করবেন অনেক কিছু এখানে জানার বিষয় আছে, এখনই সব কিছু দেখে নেন একসাথে। সো কথা আর বেশি না বাড়িয়ে মূল টপিকে চলে যায়। তার আগে ভিডিওটা তৈরি করতে আজকে অনেক কষ্ট হচ্ছে, তো সেহেতু আপনারা একটা লাইক একটা কমেন্ট করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। দেখেন আজকে কিন্তু একটি আপডেট চলে এসেছে, তাদের কিন্তু 10টা বাজে বাংলাদেশ সময় 12টার দিকে, এখানে কিন্তু আমি যেখানে থাকি সেখানে 10টা 16 তারিখ। আপডেটটা কি দেখেন, ক্লাইম টু টেলিগ্রাম ওয়ালেট অ্যান্ড সিইএক্স ইজ নাও ওপেন। তার মানে এখন কিন্তু আমাদেরকে ওপেন যে ডিপোজিট একটু আগে দেখিয়েছি আপনাদেরকে ওইটার কথা বলছি এখানে। আচ্ছা গেল, ইউ উইল ফাইন্ড অল দ্য ইনস্ট্রাকশন ইনসাইড দ্য অ্যাপ, ডো নট ফরগেট ইউ উইল নিড অ্যান অ্যাকাউন্ট অন দ্য এক্সচেঞ্জ অফ আওয়ার চয়েস অফ ইউর চয়েস অ্যান্ড কমপ্লিট কেওয়াইসি। আপনি যদি এখান থেকে ডিসাইড করেন যে আপনি ইনস্ট্রাকশন যদি ফলো করেন তাদের সেগুলো সে সাথে যদি আপনি যদি কেওয়াইসিগুলো অ্যাকাউন্টের যে এক্সচেঞ্জে আপনি যদি উইথড্র নিতে যাচ্ছেন সেগুলো যদি আপনি যদি কেওয়াইসি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে উইথড্রটা কমপ্লিট করতে পারবেন। So please remember, you want to receive token immediately, but they will be deposit in the account of your choice by the 20 of August. আপনি এখান থেকে যে ওয়ালেটগুলো এখন এরা কিন্তু বলছে সেখানে কিন্তু আপনি অলরেডি কি করতে পারবেন, 20 আগস্টের আগে উইথড্র নিতে পারবেন। কীভাবে নিতে পারবেন সমস্ত কিছু দেখাবো, কোন ওয়ালেটে সেটা বুঝিয়ে দেবো। তারপর বলছে ইফ ইউ ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইয়েট ইউ ক্যান রেজিস্টার ইট হিয়ার। তার মানে এখানে যে বিষয়টা বলা হয়েছে আপনি 20 আগস্টের আগে কোন ওয়ালেটে অলরেডি উইথড্র নিতে পারবেন সেটা হচ্ছে এক নম্বরে টেলিগ্রাম ওয়ালেট। টেলিগ্রাম কোনো এক্সচেঞ্জ না, আমি আবার বলছি টেলিগ্রাম ওয়ালেট। তারপর হচ্ছে OKX এক্সচেঞ্জ এবং বাইবিট এক্সচেঞ্জ। আবার বলছি সিইএক্স, এখানে যে সিইএক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে OKX এবং বাইবিটের জন্য। ওয়ালেট টেলিগ্রাম কেন অনেকের প্রশ্ন আসতে পারে, ওয়ালেট তো এটা তো ওয়ালেট, বাট এটা কিন্তু টোন ব্লকচেনের উপর আসছে, এটা মাথায় রাখবেন। টোন কিন্তু কোনো অ্যাক্সেস নেই, সো ওয়ালেটের মধ্যে তারা কিন্তু আপনার চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। তবে টোনের মধ্যে যদি করতে যান আপনাকে গ্যাস ফি দিতে হবে। আমি আপনাকে দেখাবো কীভাবে গ্যাস ফি ছাড়া উইথড্র করবেন। এখানে কিন্তু অনেক কিছু বাকি আছে। তো দেখতে পাচ্ছেন, একটু যদি স্ক্রল করে নিচের দিকে চলে আসি, ইউ অ্যান্টিফিকেট হাই লাউড অন দ্য অ্যাপ অ্যান্ড দ্য ক্লেম বোটাম ওয়ান্ট অ্যাপার টু এভরি ওয়ান অ্যাট ওয়ান্স। তার মানে এখানে কিন্তু ক্লাইম বোটামটা অনেক ব্যস্ত থাকতে পারে, কারণ সকলে একসাথে ক্লাইম করবে, সকলে একসাথে কিন্তু উইথড্র নেওয়ার জন্য চেষ্টা করবে। সো সেক্ষেত্রে অনেক ডিস্টার্ব হতে পারে, সেজন্য আপনাদেরকে বলছে ইফ ইউ হ্যাভ ট্রিবল অ্যাক্সেস দ্য অ্যাপ প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তার মানে যদি আপনাকে বারবার ফিরিয়ে দেয় আপনি আবার ট্রাই করতে থাকুন, ট্রাই করলে আপনি সহজভাবে উইথড্র নিয়ে নিতে পারবেন। এটা হলো একটা বিষয়। তারপর কি আসছে দেখেন, এটা নিচেরটা দেখেন, ইফ ইউ ডিসাইড টু উইথড্র টোকেন টু এ নন কাস্টেডাল ওয়ালেট। তো এখন বলি আপনাদেরকে নন কাস্টেডাল ওয়ালেট কি। নন কাস্টেডাল ওয়ালেট হচ্ছে মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, যা বিভিন্ন যে ওয়ালেটগুলো রয়েছে সবগুলো কিন্তু শুধুমাত্র টোন ব্লকচেন ছাড়া ওগুলো কিন্তু টোন ব্লকচেনের জন্য নন কাস্টেডাল ওয়ালেট। তো ওইগুলোতে যদি আপনি উইথড্র নিতে যান তো কী করতে হবে বলে দেখেন, দ্যাট অপশন উইল বি অ্যাভেলেবল অন দ্য 20 of August. For now, just do not forget to connect your non-custodial wallet. If you do not have Ton wallet, you can get on from. তার মানে নন কাস্টেডাল ওয়ালেট যদি আপনি ক্লাইম করতে চান তাহলে কিন্তু আপনাকে লিস্টিংয়ের পরে, তার মানে 20 তারিখের পর আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। সে সাথে আপনার যদি টন ওয়ালেটের মধ্যে যদি টন ওয়ালেট না থাকে কিংবা টন কিপার আপনি ডাউনলোড করে নিতে পারেন, টন কিপার থেকে আপনি ক্লাইম করতে পারবেন। বাট কেন করবেন, ফ্রিতে তো করছি ভাই, গ্যাস ফি ছাড়া যেহেতু করছি তাহলে আমাদের আর কোথাও যাওয়ার দরকার নেই, আমরা সরাসরি গ্যাস ফি ছাড়া এখান থেকে উইথড্র করে নিব। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যাদের এখন পর্যন্ত বাইবিট নেয় অবশ্যই বাইবিটটা আপনারা রেজিস্ট্রেশন করে নেন। রেজিস্ট্রেশন করে কেওয়াইসি করতে হয়তো মেবি একদিন লাগবে, তারপরেও তো আপনার ভাই $2-3 বেঁচে যাবে। কারণ আমি চাই আপনাদের টাকাটা বাঁচুক। আপনারা অনেক আমার কমিউনিটি রয়েছেন, অনেক আমার সাবস্ক্রাইব রয়েছেন, আপনাদের যদি $1-2 করে বাঁচে বহুত টাকা পায়, বহুত টাকা, বাংলার 2 লাখ টাকার উপরে। তো কেন শুধু আমরা বাংলাদেশ থেকে 2 লক্ষ টাকা এদেরকে দিয়ে দিব। সো সেক্ষেত্রে
এখন আপনাদের কাজ করণীয় হচ্ছে আপনার বাইবিটে কিন্তু রেজিস্ট্রেশন করবেন, কেওয়াইসি কমপ্লিট করার পর কিন্তু এটা করবেন। আর যাদের OKX আছে চলে তারা কিন্তু এটা করতে পারেন, বাট আমার মনে হয় বাংলাদেশে OKX ব্যান্ড, OKX-এ পারবেন না, তবে বাইবিটটা করে নেবে। আর যাদের তো কেওয়াইসি করা আছে তারা আলহামদুলিল্লাহ একদম ইজিভাবে তুলে নিতে পারবেন। তো সে সাথে বলি এখন কিভাবে আপনারা এটা ওয়ালেট উইথড্র করবেন। দেখেন লেটস গোতে ক্লিক করেছি, এখন এখানে দেখতে পারবেন আপনারা যখন ঢুকবেন আপনাদের কিন্তু এখানে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস শেয়ার করবে, শো করবে, যেটা আপনারা আগে এখানে কি করেছেন, কানেক্ট করেছেন। সেটা ইজিলিভাবে এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে যখন বলবে অন্য একটা ওয়ালেট কানেক্ট করেন, তখন কিন্তু যে ওয়ালেট কানেক্ট করতে বলবে সেখানে ক্লিক করার পর কিন্তু আপনার এটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে কিন্তু এরকম দেখাবে। এরকম যখন দেখাবে, কারণ আপনাকে এটা নীল করতে হবে ভাই, এটা আপনাকে বিনা ওয়ালেট ছাড়া করতে হবে, এটা মাথায় রাখবেন। সকলে কিন্তু এটাকে সব যাদের ওয়ালেট কানেক্ট আছে সবাই ডিসকানেক্ট করে নেবেন। এক কথায় যতক্ষণ না কানেক্ট ওয়ালেট লেখা আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা ডিসকানেক্ট করে নেবেন, কারণ ডিসকানেক্ট ছাড়া আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন না। তারপর দেখেন আমি এখানে ক্লিক করবো সরাসরি ডিপোজিট টু এক্সচেঞ্জ, কারণ আমি এটা ডিপোজিট করব এক্সচেঞ্জে। কোথায় করব? এক্সচেঞ্জে। ডিপোজিটে ক্লিক করলাম, এখানে কিন্তু আবার দুটো অপশন, একটা হচ্ছে ওয়ালেট টেলিগ্রাম, আমি আগে বলেছি এটা, একটা হচ্ছে ওয়ালেট টেলিগ্রাম, একটা হচ্ছে এক্সচেঞ্জ। তো যারা 20 তারিখের পর লিস্টিংয়ের পর যারা কিন্তু উইথড্র নেবে তারা কিন্তু ওয়ালেটে টেলিগ্রামে করতে পারবে, আর যারা 20 তারিখ আগে নিতে চান তারা এক্সচেঞ্জের মাধ্যমে করতে পারবেন। সো যেহেতু আমি এক্সচেঞ্জে করবো, 20 তারিখের আগে করবো, আমি এক্সচেঞ্জে করবো, দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জে ক্লিক করা আছে। আমি এখন কন্টিনিউ করে নিব, এখান থেকে কন্টিনিউ করে নেওয়ার পর আমি একটু অপেক্ষা করবো। দেখেন এখানে কী বলছে, ডু ইউ হ্যাভ অ্যান OKX অ্যাকাউন্ট, আমার কি OKX অ্যাকাউন্ট আছে কি না? তো আমি বলছি ইয়েস আই হ্যাভ ইট, ক্লিক করলাম। এখন দেখেন এখানে হচ্ছে মূল খেলাটা, আপনাদেরও আসবে সেমভাবে OKX, তারপর এটা জানেন OKX UID, তার মানে আমার OKX আইডিটা দিতে বলছে। যদি আপনার বাইবিট বলে বাইবিটের UIDটা দিয়ে দিবেন। তারপর ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা, তো ডিপোজিট অ্যাড্রেসটা আপনারা কিন্তু ডক্স থেকে অনেক আরামসে খুঁজে পাবেন, সহজভাবে খুঁজে পাবেন। তবে মেমোটা অনেকে বুঝবেন না, মেমোটা আপনাদেরকে বুঝিয়ে দিব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কারণ আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু পস্তাবেন, আমি বলে দিচ্ছি। তো আমি প্রথমত UIDটা নিয়ে নিব আমার OKX থেকে, আমার যেহেতু OKX অ্যাকাউন্ট আছে আমি OKX থেকে UIDটা নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি OKX-এ চলে এসেছি, আমি এখান থেকে আমার UIDটা নিয়ে নিব, তারপর কিন্তু বাকি কাজ করব। কারণ আমাকে প্রথমে আগে UID খুঁজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু UID, দেখেন এখানে কিন্তু UID লেখা আছে, আমি এটা কপি করলাম, কপি করে এটা আমি কোথায় দিচ্ছি, UID এটা দেওয়ার পর আমি আবার চলে যাবো OKX-এ। এখন যাব আমি ডিপোজিট অ্যাড্রেস খোঁজার জন্য, আমি ডিপোজিট অ্যাড্রেসটা খুঁজে নিব এখান থেকে, ডিপোজিট, দেন ক্রিপ্টো ডিপোজিট, তারপর ডক্স দেওয়ার পর দেখেন OKX-এ কিন্তু চলে এসেছে এখানে ডক্সটা। এখন দেখেন মূল কাজ, এখান থেকে আমাকে প্রথমে ডিপোজিট অ্যাড্রেস কপি করতে হবে, এটা কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে চলে আসলাম। এখন ডিপোজিট অ্যাড্রেস বসার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, এখানে কী লিখেছেন বারবার লক্ষ্য করবেন, এখানে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস না, অনেকে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস ভুল করে দিতে পারেন, তার জন্য বলছি ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন। সো ডিপোজিট অ্যাড্রেসটা দেওয়ার পর এখন হচ্ছে ফাইনাল মেন কাজ, আমাকে বলছি মেমোটা খুঁজে বের করার জন্য। এখন আমি মেমো কোথায় পাবো? তো আমি যদি এখন চলে আসি, দেখেন আপনাদের কিন্তু শো হবে মেমো, না হয় কমেন্ট, দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট আর নয়তো মেমো, দুইটা কিন্তু যে কোনো একটা শো হবে। আমি এখান থেকে কমেন্টটা নিয়ে নিলাম, কারণ এটা হচ্ছে মেমো। তো এখান থেকে আমি দিয়ে দিব, এখন দিয়ে দেওয়ার পর সেন্ডে ক্লিক করব। তো ফাইনালি দেখেন আপনাদের সামনে আমার কি হচ্ছে, কনফার্ম উইথড্রল, আমার দেখেন 10,747 ডক্স, OKX UID, ডিপোজিট অ্যাড্রেস, মেমো, KYC পাসড অনলি, ঠিক আছে, আমার সব কিছু ঠিক আছে। এখন আমি কি করব, কনফার্ম, কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে যখন ক্লিক করব কি আসে দেখি, দেখতেছেন কি বলতেছে, ডিপোজিট ইজ ইন প্রসেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন 20 আগস্ট। তার মানে এখন কিন্তু আমাকে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা কিন্তু আমার ওয়ালেটে চলে যাবে 20 তারিখ, লিস্টিংয়ের আগে চলে যাবে, আমার কিন্তু এখানে ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে এটা ঘড়ির টাইম দিয়েছে, এরা বলছে কি বলছে লক্ষ্য করেন আবার, ডিপোজিট ইজ ইন প্রসেস, তার মানে ডিপোজিট চলতেছে, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন 20, তার মানে 20 আগস্টের আগে পৌঁছাবে। এখন কিন্তু পৌঁছাবে না, কিন্তু আপনার কেউ হতাশ হবেন না, এখানে কিন্তু খুবই সহজে আপনাদের যে টোকেনগুলো সেগুলো কিন্তু চলে যাবে। দেখেন আমার কিন্তু এখানে উইথড্রোয়িং হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইথড্রো কনফার্ম হয়ে গিয়েছে। দেখেন এখানে কিন্তু আমার কয়েনটা এখানে কিন্তু আর নেই, আপনারা দেখতে পাচ্ছেন আমার কয়েন নেই, আমার কয়েন কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে এই নিয়মে আপনাদেরকে উইথড্র করতে হবে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন ভাই, একটা লাইক কমেন্ট দিবেন ভাই। তো যেহেতু যদি বুঝে থাকেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সকলগুলো জানিয়ে দিবেন। সে সাথে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আগামী পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।